আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে এমন একটি লাউ পাতার ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, একেবারেই বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মাখানো এই লাউ পাতার ভর্তা একবার বানিয়ে খেলে গরম ভাতের সাথে বারবার খেতে মন চাইবে। সেজন্য আমি একটি কড়াইতে আগে থেকেই কেটে রাখা লাউ পাতা দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে হালকা চিকন করে কেটে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন 10 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করব না, তাহলে শাকের যে একটা সবুজ ভাব সেটা চলে যায়। এখন এটাকেও নামিয়ে দিয়ে দেব 5-6টা করে কাঁচামরিচ ও শুকনো মরিচ। এগুলোকে আমি হালকা বাদামি কালার করে নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ ও রসুন কুচি। আর অবশ্যই পেঁয়াজ রসুনটাকে হালকা কালার করে ভেজে নিতে হবে, কেননা কাঁচা পেঁয়াজ রসুন যদি আমরা খাই আমাদের সাথে যে ফেরেস্তাগুলো থাকে সেগুলো গন্ধ সহ্য করতে পারে না। শাকগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি এটা হাতে মাখিয়ে করব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানোর স্বাদটাই অন্যরকম, পাটার মতো কিন্তু এত ভালো স্বাদ আসে না। এখন খুব ভালো করে মাখিয়ে শাকটাকেও খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। আপনারা যদি এই গরম ভাতের সাথে এভাবে লাউ পাতা ভর্তা করে খান, মাছ মাংস আর সামনে থাকলেও খেতে মন চাইবে না, এতটা মজা লাগে। এখন খুব ভালো করে মাখিয়ে পেঁয়াজগুলোকেও মাখিয়ে নিব। আমি এখানে কোনো রকম সরিষার তেল ব্যবহার করব না, কারণ আমার কাছে মনে হয় লাউ পাতার সাথে সরিষার তেল ব্যবহার করলে লাউ পাতার যে টেস্টটা সেটা চলে যায়। এখন এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দুপুরবেলা কিংবা রাত্রে এই শীতের দিনে গরম গরম ধোয়া উতরা ভাতের সাথে এই ভর্তাটি যদি খাওয়া যায় খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।